আপনারা শুনছেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুরে। গল্প ৪, রবীন্দ্র সরোবরের কেসটা। সেদিন গিয়েছিলাম পিসির বাড়ি। ফিরতে বেশ দেরি হলো, প্রায় ৯টা বাজে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে লাস্ট মেট্রোটা পাবো কিনা ভেবে তাড়াহুড়ো করে এলাম। মেট্রো স্টেশন চত্বর প্রায় ফাঁকা, ইতস্তত এক দুজন ঘুরে বেড়াচ্ছে। আমাকে একজন অচেনা লোক বলল, আজ তো ট্রেন পাবেন না। সে কি, কেন? ক্যান্সেল হয়ে গেছে। যা বলে ধপাস করে চেয়ারে বসে পড়লাম। দেখি আমার পাশে একটা বছর ১৬ ছেলে বসে আছে। ছেলেটা দুহাতে মুখ ঢেকে বসে আছে, মনে হচ্ছে কাঁদছে। আরও দেখে অবাক হলাম, ছেলেটার কোলের ওপর একটা প্রশ্নপত্র, মাধ্যমিকের প্রশ্নপত্র। কিন্তু সালটা দেখে বমকে গেলাম। ২০০০ সালের, ১৭ বছর আগের প্রশ্নপত্র হাতে ছেলেটা কাঁদছে কেন? বললাম, ভাই বাড়ি যাও, ট্রেন তো আজকে আসবে না। ছেলেটা মুখ তুলে কিছুটা থতমত খেয়ে বলল, আসবে না? আমি মাথা নাড়লাম। ছেলেটা পা ঠুকে বলল, আমার ভাগ্যটাই খারাপ, মরারও উপায় নেই শান্তিতে। আমি চমকে গিয়ে বললাম, সে কি, মরবে কেন? ছেলেটা কোনো উত্তর দিল না। আমি বললাম, প্রশ্নপত্রটা একটু দেখি। দেখলাম ২০০০ সালের মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র। ছেলেটা একবার চোখ নাক মুছে তারপর গলাটা ঝেড়ে বলল, আজ পরীক্ষা ছিল, একটাও ঠিক উত্তর দিতে পারিনি। অঙ্ক করতে বসে হঠাৎ মনে হলো মাথাটা ফাঁকা হয়ে গেছে। আজ পরীক্ষা ছিল মানে? এটা তো প্রায় ১৭ বছরের পুরনো প্রশ্নপত্র। কি বলছেন? ছেলেটার চোখে মুখে অবিশ্বাস। এটা তো ২০১৮, আর এখনো তো মাধ্যমিক শুরুই হয়নি। আমার হাতের মোবাইলটা দেখে ছেলেটা খুব অবাক হলো, তারিখ আর সালটা দেখেও। আমার তখন স্যারের কথাটা খেয়াল হলো। ৭ দিন আগে স্যার আমাকে বলেছিলেন, রবীন্দ্র সরোবরের কেসটা ক্রমেই সাংঘাতিক হয়ে উঠেছে। ও সেই সুইসাইড কেসগুলো? হ্যাঁ, ইয়েস। টেলিগ্রাফে পড়োনি? টানেলের মধ্যে দিয়ে কাউকে যাতায়াত করতে দেখা গেছে। আতঙ্কগ্রস্ত ড্রাইভার। মেট্রো সার্ভিস ৮ মিনিট বন্ধ। মেট্রো স্টেশনে এই সুইসাইডগুলো ক্রমেই বেড়ে চলেছে, আর আত্মাগুলো আর ওখান থেকে বেরোতে পারছে না। কেন বেরোতে পারছেন না কেন? তোমাকে যে ওই বইটা দিয়েছি, চ্যাপ্টার ৩৭টা মন দিয়ে পড়ো। সুইসাইডের চেষ্টা করলে অনেক সময় আত্মাগুলো ওই মুহূর্তের মধ্যে ট্র্যাপড হয়ে থেকে যায়। মানে মাঝে কতটা সময় চলে গেছে অনেক সময় সেটাও বুঝতে পারে না। তা আমরা এদের কোনোভাবে উদ্ধার করতে পারি না? খুব কঠিন, বুঝলে। প্রথমত এদেরকে অনেকেই খালি চোখে দেখে মানুষ ভেবে ভুল করে সাহায্য করতে যায়, গিয়ে নিজেও মারা পড়ে। তিমির বরণও চেষ্টা করে কিছু করতে পারল না। আসলে এরা কারো কথা শুনে না, উল্টে খেপে যেতে পারে। আমি একটা চেষ্টা করে দেখবো স্যার, একজনকেও যদি সাহায্য করতে পারি। কিন্তু এতদিন রবীন্দ্র সরোবর গেলাম মেট্রোতে, কই একজনকেও তো দেখতে পেলাম না। মানে সাধারণ মানুষ খালি চোখে যদি দেখতে পায়। সেক্ষেত্রে রাত ৯টার পরে যাবে, বুঝেছো? ওই সময় ওদের আনাগোনা বেশি। আর তুমি কিন্তু একা যেও না, খুব ডেঞ্জারাস। তিমির বরণকেও সঙ্গে নিয়ে যেও। কিন্তু ছেলেটাকে দেখে একদমই আমার ভয় লাগছে না, বরং মায়া হচ্ছে। আহারে, মরে যে গেছে সেটা নিজেই জানে না। জানি না জানলে কি করবে। আমি বললাম, তুমি কি সুইসাইড করার চেষ্টা করেছিলে? ভেবে দেখো তো। ছেলেটা মাথার চুলগুলো খামচে ধরে বলল, না তো, আমি তো লাস্ট মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম ঝাঁপ দেবো বলে। তারপর মনে করার চেষ্টা করো, কোনো ট্রেন কি এসেছিল? ছেলেটা একটু ভেবে বলল, হ্যাঁ, এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমার তিন্নির কথা মনে হয়েছিল। তিন্নি আমার বোন। ও আমাকে বলেছিল এই রবিবার চিড়িয়াখানা দেখতে যাবে আমার পরীক্ষা হয়ে গেলেই। তাই আমি সুইসাইডের প্ল্যানটা ক্যান্সেল করে ওই ট্রেনটা চড়ে গেলাম। তারপর থেকে যে কি হয়েছে, ট্রেনটা আমাকে আবার এই স্টেশনেই ছেড়ে দিয়ে গেল। কেমন করেছে এটা হলো জানি না। আমি এবার সবুজ চশমাটা চোখে দিয়ে দেখলাম, ভারী অদ্ভুত ব্যাপার। এ তো মানুষ, ভূত নয়। হঠাৎ ওপরের ডিজিটাল ক্লকে সময়টা বদলে গিয়ে দেখালো 00.00.00। চমকে গিয়ে দেখলাম আমার পাশে ছেলেটা নেই। একটা নীল রঙের ট্রেন এসেছে, তাতে ছেলেটা ঢুকে গেল। ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল। ট্রেনের মধ্যে আরও অনেক লোক বসে আছে দেখলাম। সাঁ করে ট্রেনটা ছুটে গেল। ব্যাপার স্যাপার দেখে আমি আর যেন আমার মধ্যে নেই। স্যারকে ফোন করে সব বললাম। স্যার একটু চুপ করে থেকে বললেন, ও এই ব্যাপার? আমাকে অবশ্য বিশদে কিছু বললেন না।
ছেলেটার জন্য সত্যিই খুব খারাপ লাগছিল। আমি মনে মনে সেই থেকে ভাবছি, ভুতুড়ে ট্রেন, ভূত, অন্য মাত্রার জগৎ, নাকি টাইম ট্রাভেলের ব্যাপার স্যাপার। আপনারা শুনলেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অড ভুতুড়ে। অপরাজিতা নন্দী, শ্রাবণী খাঁ। ছেলেটি বিশ্বজিৎ দে। স্যার ও অচেনা লোক সৌভিক সরকার। প্রেজেন্টেড বাই টকি বুকি।